হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়েডিং সিরিজ। আগে হ্যাঁ, তো আজ থেকে শুরু হচ্ছে আমার বিয়ের ব্লগগুলি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা কিনতে এসেছি ছেলের বাড়ির জন্য যে নমস্কারী শাড়িগুলি হয় সেই শাড়িগুলো। তাই সেই অনুযায়ী এখানে কয়েকটা শাড়ি বেশ দেখা হচ্ছিল যে কীরকম শাড়ি মানে দেওয়া যায়। এটা ভালো, হ্যাঁ হ্যাঁ ব্লাউজ পিস থাকবে তো। এটা সুন্দর দেখতে, ভালো দেখতে, এটা ভালো দেখতে, হ্যাঁ এটা ভালো, এটাও ভালো। হুম হুম, কম্বিনেশনগুলো খুব ভালো এখানে। এটা ভালো লাগবে না, এটা আমার চোখে ভালো লেগেছে, খারাপ না। হ্যাঁ দেখি এটা ভালো লাগে। এগুলো তসরের উপর দাম। এটা ঠাকুমাকে নিতে হবে। কার ঠাকুমার আছে দুটো, তা দিলে নেবো না কেন? কাঞ্জিভরমের উপর এরকম দেখাও দেখি আমি। এই মোবাইলে দেখাচ্ছে তো এরা স্বর্ণ নামে। এটা কালি গো, তবে সেম তো না। নমস্কারের বেশ কয়েকটা শাড়ি কেনার পর এখানে আমি দেখে নিচ্ছিলাম নিজের জন্য একটি শাড়ি। এই যে তিনটে শাড়ি দেখাচ্ছিল ওনারা, লালের ওপরই দেখেছিলাম বেসিক্যালি। তো এই যে শাড়িগুলো তিনটে দেখছো, এই তিনটের মধ্যে থেকেই আমি একটা নিয়েছি। তো কোনটা নিচ্ছি সেটা তো পরে দেখতেই পাবে, কিন্তু এই তিনটের মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাও। তারপরে বেনারসির জন্য কয়েকটা কালার জাস্ট দেখছিলাম আমি। মানে আজকে তো বেনারসি নেব না, কিন্তু আমার বরাবরই ইচ্ছে ছিল যে না লালের ওপর নেব না, অন্য কিছুর ওপর নেব, মানে অন্য কালারের ওপর যাব। তাই এইখানে এই যে পার্পেল আর রানি
এই দুটো কালারের ওপরই আমি দেখছিলাম যে কোনটা মানে গায়ে ফেলে দেখছিলাম যে কোনটা আমাকে সবথেকে বেশি ভালো লাগছে। তোমরা বলো তো এর মধ্যে কোন কালারটা আমাকে বেশি শ্যুট করছে। বিয়ের জন্য কেনাকাটা হবে আর পেট পুজো হবে না, সেটা তো জাস্ট হতেই পারে না, তাই না? তাই প্রিয়গোপাল থেকে শাড়িগুলো কেনার পরেই চলে গেছিলাম রামপ্রসাদের লস্যির দোকানে। আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি, এই ভিডিওটা তোমরা দেখছো 2026-এ, কিন্তু যখন এই ভিডিওটা হচ্ছে সেই সময়টা ছিল কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাস। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ব্লগ নিয়ে তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণ অবধি বাই।